আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যাদের মুখে রুচি নাই, খাবার দেখলে অনীহা লাগে। তাছাড়া ঈদের পরপর পোলাও, মাংস, রোস্ট এগুলা খেতে খেতে মুখে রুচি চলে গিয়েছে, তারা এই রেসিপিটা টেবিলে দেখলে অবশ্যই ভাত খেতে অনায়াসে চলে আসবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই মজার একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব তার মেইন ইনগ্রিডিয়েন্টস বা নায়ক নায়িকা তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে নায়ক হিসেবে আছে বাঁশপাতা শুটকি আর নায়িকা হিসেবে আছে চিংড়ি মাছ। আমি এখানে 10-12টা বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি আর 9টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসাটাকে ছাড়িয়ে ওর পিঠের মধ্যে যে একটা রগের মধ্যে ময়লা থাকে সেটাকেও ফেলে দিয়েছি। বাঁশপাতা শুটকিটাকেও ধুয়ে পরিষ্কার করে ওর মাথাটাকে ফেলে দিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শুটকি মাছের ভুনার রেসিপি শেয়ার করব। যে একবার এই শুটকি মাছের ভুনা খেয়েছে সে বারবার খেতে আপনার কাছে রিকোয়েস্ট করবে, এটা এতটাই টেস্টি হয়। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 4টা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি 2টা আস্ত রসুনকে এরকম কুচি করে, আর নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজকে এরকম করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এটাকে আমি পেস্ট তৈরি করে নিব। এখন আমি আজকে রেসিপির মেন নায়কের চরিত্রে যে আছে বাঁশপাতা শুটকি, সেটাকে আমি প্রসেস করে নিব। আপনারা সবাই জানেন বাঁশপাতা শুটকির মধ্যে অনেক কাঁটা থাকে, তাই আমি এটাকে সিদ্ধ করে এর পানিটা ছেঁকে নিয়ে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 10-12টা ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁশপাতা শুটকি, হাফ কাপ পানি, আর 1 চায়ের চামচ লবণ, হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো, সব কিছু ভালো করে সিদ্ধ করে এর পানিটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কাঁটাটা ফেলে দিব। আর এরই মধ্যে আমি একটা পেঁয়াজ যে রেখেছিলাম বড়, এটাকে আমি ব্লেন্ডার করে নিব। আমার শুটকি মাছটা এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা ছাঁকনির মধ্যে পানিটাকে ছেঁকে কাঁটাটাকে ফেলে দিব আর পানিটাকে রেখে দিব। আপনারাও এরকম করে বাঁশপাতা শুটকিটাকে ছেঁকে নেবেন, এতে করে একটা কাঁটাও খাওয়ার সময় মুখে লাগবে না। এই তো দেখুন কাঁটাটা কীভাবে আলাদা হয়ে গিয়েছে। এখন আমি শুটকি মাছটাকে ভুনা করার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল তেল 3 টেবিল চামচ। তারপরে ওই যে পেঁয়াজগুলা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলা হালকা একটু সফট করে দিব, বাট এটাকে বেরেস্তা করব না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চায়ের চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা নট লিস্ট, আপনি চাইলে এটা দিতে পারেন, আবার না চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমি দেই সবসময়। এটা আমি কেন দেই, যে চিংড়ি মাছটা যে আমি ব্যবহার করি তার জন্য আমি এখানে 1 চায়ের চামচ আদা রসুনের পেস্ট দেই। আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্টের যে একটা র স্মেল এটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছের যে পানিটা সেইটা। শুটকি মাছের পানিটা দেওয়ার পর এখন এর মধ্যে চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2 চায়ের চামচের চেয়েও বেশি দিয়ে দিলাম এখানে লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চায়ের চামচের চেয়েও একটু কম ধনে গুঁড়ো। আর এখানে লবণটা আমি সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু আমি লবণ এবং হলুদ দিয়ে এখানে শুটকি মাছটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা আমি পরে লাগলে চেকে দিতে পারবো। এখন আমি সব স্পাইস একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব মশলার কাঁচা র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি কিছু চিংড়ি মাছকে ছোট করে কেটে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ আমি আস্ত রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের টুকরোগুলা। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও সব কিছুর সাথে ভালো করে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে রান্না করব 8 মিনিটের মতো। 8 মিনিটের বেশি আমি এটা রান্না করব না, যেহেতু চিংড়ি মাছ শিং হয়ে যায় বেশি রান্না করলে, তাই এর বেশিটাকে রান্না করব না। আর এখানে আমি কেটে নিয়েছি রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি চিড়ে দেইনি, যেহেতু এখানে আমি লাল মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি তাই। আর শুটকি মাছের বোনায় যত বেশি স্পাইস হবে তত বেশি এটা টেস্টি হয়। ঝালটাও আপনি আপনার টেস্ট অনুপাতেই বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি রসুন এবং কাঁচামরিচ দিয়ে আরেকটু সময় চিংড়ি মাছটার সাথে এটাকে রান্না করে নিব রসুন এবং চিংড়ি মাছ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমার শুটকি মাছের ভুনার যে ঝোলটা সেটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। আমার শুটকি মাছের ভুনা কিন্তু তৈরি হয়ে গেল। এখন চাইলে আপনি এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি আর এক টুকরো লেবু চিপে দিতে পারেন। আমি কখনো শুটকি মাছের ভুনার মধ্যে ধনিয়া পাতা দেই না, এতে করে শুটকি মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। আমি এর মধ্যে এক টুকরো লেবু চিপে দিব। আপনি চাইলে লেবুটা দিতেও পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন।
তো এখন আমার শুটকি মাছের ভুনা তৈরি হয়ে গেল। আমি চুলাটাকে অফ করে দিয়েছি। বাসায় অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে চিংড়ি দিয়ে শুটকি মাছের ভুনা তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।